হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি আফসারা হক, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা যে ইউনিটটি নিয়ে আলোচনা করব তাতে 4টি লেসন রয়েছে। লেসনগুলোতে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাসমূহ, মানবাধিকারের বিভিন্ন দিক, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। লেসনটিতে ব্যক্তি অধিকারসমূহের প্রতি আলোকপাত করা হয়েছে, যেগুলো সম্পর্কে সবার সচেতনতা আবশ্যক। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা জেনে নেই ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 লেসন 3 এর রাইটস টু হেলথ অ্যান্ড এডুকেশন এই গল্পটি। চলো তাহলে এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ব, তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব। প্রথমেই বলা হয়েছে আর্টিকেল 25, Everyone has the right to a standard of living adequate for the health and well-being of oneself and of one's family, including clothing, housing, and medical care and necessary social services. অর্থাৎ এখানে অনুচ্ছেদ 25-এ বলা হয়েছে প্রত্যেকেরই উন্নত মানের জীবনযাত্রার অধিকার আছে, যা তার নিজের এবং তার পরিবারের স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধির জন্য পর্যাপ্ত। এগুলোর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা এবং প্রয়োজনীয় সামাজিক সেবাসমূহ। বন্ধুরা, চলো আমরা দেখে নেই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে। এখানে আলোচনা করা হয়েছে আর্টিকেল 26 নিয়ে। এখানে বলা হয়েছে Everyone has the right to education. Education shall be free, at least in the elementary and fundamental stages. অর্থাৎ বন্ধুরা, গল্পের এই অংশে অনুচ্ছেদ 26 নিয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে প্রত্যেকেরই শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষা হবে অবৈতনিক, কমপক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়গুলোতে। বন্ধুরা, এবার চলো আমরা গল্পের পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নিই। Elementary education shall be compulsory. Technical and professional education shall be made generally available, and higher education shall be equally accessible to all on the basis of merit. অর্থাৎ এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক, কারিগরি ও পেশাগত শিক্ষা ব্যাপকভাবে সহজলভ্য করতে হবে এবং উচ্চশিক্ষা মেধার ভিত্তিতে সবার জন্য সমানভাবে প্রবেশযোগ্য হবে। বন্ধুরা, গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে Education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. অর্থাৎ শিক্ষা মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মানকে শক্তিশালী করে তুলতে পরিচালিত হবে। এরপর বলা হয়েছে It shall promote understanding, tolerance and friendship among all nations, racial or religious groups, and shall further the activities of the United Nations for the maintenance of peace. অর্থাৎ বন্ধুরা, এটা সব জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা ও বন্ধুত্বের অগ্রগতি সাধনে সহায়তা করবে এবং শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। এরপর বলা হয়েছে Parents have a prior right to choose the kind of education that shall be given to their children. অর্থাৎ সন্তানদের জন্য শিক্ষার ধরন বাছাইয়ে মা বাবার পূর্ণ অধিকার রয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের একটি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। প্রশ্নোত্তর আকারে শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে। তাহলে চলো সেটি দেখে নিই। এখানে বলা হয়েছে Your opinion. I think my country has been able or not been able to comply with this because dash.
অর্থাৎ তোমার মন্তব্য। আমি মনে করি আমার দেশ এটা মেনে চলতে সক্ষম হয়েছে বা হয়নি কারণ ড্যাশ। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে এ। I think my country has not been able to comply with this because a strong financial foundation is needed to fulfill these rights, but ours is a poor country. Yet we are trying hard to comply with these rights. অর্থাৎ আমি মনে করি আমার দেশ এটা মেনে চলতে সক্ষম হয়নি কারণ এসব অধিকার পূরণ করতে একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির প্রয়োজন, কিন্তু আমাদের দেশটি একটি দরিদ্র দেশ। তবুও আমরা এসব অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন্ধুরা, পরের প্রশ্নটি হচ্ছে Your opinion. I think my country has been able or not been able to comply with this because dash. অর্থাৎ তোমার মন্তব্য। আমি মনে করি আমার দেশ এটা মেনে চলতে সক্ষম হয়েছে বা হয়নি কারণ ড্যাশ। অ্যান্সারটি হবে I think my country has been able to comply with this because we have already achieved 100% enrollment in primary school free education for girls up to class 12 as well. অর্থাৎ আমি মনে করি আমার দেশ এটি মেনে চলতে সক্ষম হয়েছে কারণ আমরা ইতিমধ্যে সকলকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে শতভাগ সমর্থ হয়েছি। দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা অবৈতনিক করেছি। বন্ধুরা, এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই। প্রথমে আছে ফাউন্ডেশন, যার অর্থ ভিত্তি। ফান্ডামেন্টাল অর্থ মৌলিক। এন্টাইটেলড অর্থ অধিকারী। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো। বন্ধুরা, আজকের পর্বে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। আর্টিকেল 25 অর্থাৎ অনুচ্ছেদ 25, Everyone has the right to a standard of living adequate for the health and well-being of oneself and of one's family, including clothing, housing and medical care and necessary social services. Parents have a prior right to choose the kind of education that shall be given to their children.